হ্যালো। হ্যালো, একটু সরিয়ে দাও তো। জানি, কোশ্চেনটা একটু সরো। এবার দাও। শোনা যাচ্ছে এবার প্রপার? হ্যালো। স্যার। চলো, 20 তারিখ আজকে যেটা রয়েছে সেটা লাস্ট, এটা মানে ক্লাস হবে। চলো, দাও 109 নম্বর কোশ্চেন দিয়ে দাও। আমি দিয়ে দাও। শুভ্র কোথায় গেল ও? শুভদীপ এলো না তো? কে জানে? দেখো, কি আমি কি করে জানবো? 4 টার্ম আর ইন দা প্রপোজাল, ফার্স্ট সেকেন্ড এন্ড ফোর্থ টার্ম দেওয়া আছে, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড এন্ড ফোর্থ টার্ম দেওয়া আছে, ফাইন্ড দা থার্ড টার্ম। থার্ড টার্ম তোমাকে বের করতে হবে, বুঝতে পারলে? এই ইকুয়েশনে যেটা দেখো প্রশ্ন রয়েছে, এর মধ্যে 3টে টার্ম দেওয়া রয়েছে, মানে ফার্স্ট সেকেন্ড আর ফোর্থ টার্ম দেওয়া রয়েছে। তোমাকে থার্ড টার্মটা বের করতে হবে, বুঝলে? Clear? এই দেখো, সরিয়ে দাও। দেখো, 4 রয়েছে, 4:22। থার্ড টার্ম নেই, ফোর্থ টার্ম দেওয়া আছে। ফোর্থ টার্ম কত দেওয়া রয়েছে? 33, তাই তো? 33। তাহলে এটা হয়ে যাবে কত? আমি বলেছিলাম না, কাছেরটা কাছের সাথে গুণ করবে আর দূরেরটা দূরের সাথে গুণ করবে, তো 22 সমান সমান কত হয়ে যাবে? 33 গুণ 4। 4 2 দিয়ে 11 দিয়ে 11 1 3। এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু 6। বুঝলে কিনা? এক্স ইকুয়াল টু 6। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আরো বুঝলে যে থার্ড টার্ম মানে কি। থার্ড টার্ম যদি বের করতে হয় তাহলে তুমি কি বের করবে? দেখো, এটা 33 কোনটা ছিল? এটা, আর এটা কি ফার্স্ট টার্ম? তাহলে ফার্স্ট যদি এটা এ হয়, এটা বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে তোমাকে যেটা বলতে চাইছি, থার্ড টার্ম ইকুয়াল টু কি হবে? বলবে এ ইন্টু ডি। ঠিক আছে? এ ডি বাই ডি। বুঝলে? চলো, ক্লিয়ার? নেক্সট দেখো, 110। বলছে এক্স এন্ড ওয়াই আর ডাইরেক্ট proportional and y equal to 92.5 when x equal to 37. বলছে যদি x equal to 16 হয় তাহলে y equal to কত? What will be the value of y when x equal to 6? দেখো, সরিয়ে দাও।
ফার্স্টে এটা রয়েছে কি এক্স প্রপোর্শনাল রয়েছে ডাইরেক্টলি। ডাইরেক্টলি মানে এরকম, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল রয়েছে কার সাথে, ওয়াই সাথে। তাহলে এটা খুলবে যখন তখন কি হবে, খুলবে যখন তখন হয়ে যাবে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট একটা ধরে নেবে কিছু কে ওয়াই, ঠিক আছে। এবার ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে, এক্স এর ভ্যালু 37 দেওয়া রয়েছে কে, আর এটা ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে 92.5, ঠিক আছে। ক্লিয়ার কিনা, বুঝতে পারলে? কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে কি করবে, পয়েন্টটা উড়িয়ে দেবে, নিচে 10 করে দেবে। দেখো, এটা 2 দিয়ে কাটবে 5 বারে, তো 5 একে 5, 4 × 2 = 42, 8 বারে, আর 2 × 5 = 25, মানে 5 বারে। 37 একে 37 × 5, কে এর ভ্যালু কি হলো, তো বলবে কে ইকুয়াল টু হলো কি 2/5। ভালো করে দেখো, উপরে 5 রয়েছে, 2 এদিকে চলে যাবে, 5 তলায় চলে, তাই কি না? কে এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে মোট কথা এবার বলা হয়েছে কি এক্স ইকুয়াল টু কে ওয়াই, কে ওয়াই কে এর জায়গায় তো 2/5, 2/5 ইকুয়াল টু ওয়াই। এক্স এর ভ্যালু যদি 16 হয়, তো এক্স এর ভ্যালু যদি 16 হয় তাহলে 2/5 ওয়াই থেকে ওয়াই ভ্যালু কত হবে, তো এটা 8, ওয়াই ইকুয়াল টু 8×5 = 40, 40, ঠিক আছে। দেখো, বুঝতে পারলে কিনা বলো। সবার আগে এখান থেকে কনস্ট্যান্ট ভ্যালুটা একটা বের করবে, যেটা সবসময় কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে, সবার ক্ষেত্রে ওটা ফিক্স থাকবে, সেটা হলো কে। তারপরে যেটা ভ্যালু চেঞ্জ হবে পরের বার, সেই ভ্যালুটা চেঞ্জ ভ্যালুটা লিখে দেবে, একটা ভ্যালু লিখলে একটা ভ্যালু পেয়ে যাবে, বুঝেছো। এক্স এর ভ্যালু 16 ছিল, ওয়াই ভ্যালু তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? চলো 111 নম্বর দিয়ে দেবো। কি রয়েছে দেখো, এক্স এন্ড ওয়াই আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, একই জিনিস রয়েছে, করে দাও। Directly proportional to each other when the value of x is 10, value of y is 15। x এর ভ্যালু 10 হলে y এর ভ্যালু 15 হবে, ডাইরেক্ট প্রপোর্শনাল তে, ঠিক আছে। which of the following pair does not correspondent to the value of x and y, বলছে এর মধ্যে কোনটা পেয়ার ঠিক হবে না, মানে ভুল হবে, সোজা। তো আগে তো এখানে অপশনও আমার দরকার, তো দেখো কি কি দেওয়া রয়েছে সেটা দেখি, 8, 12, 2, 3, 25, 37.5, 15, 20। চলো দেখো, আর আগে সরিয়ে না, আচ্ছা সরিয়ে দিই তো, ঠিক আছে। বলো আমাকে অপশন গুলো, এ নম্বর অপশন কি রয়েছে, বি নম্বর কি রয়েছে, সি নম্বর কি রয়েছে, সেটা বলো। কেউ বলবে? 8, 12, 2, 3, আর সি নম্বর কত রয়েছে, একটু দেখে নিচ্ছি। এটা নম্বর 111, 111। চলো দেখো, যেটা বললাম, এর ভ্যালু দেওয়া রয়েছে, ডির ভ্যালু দেওয়া রয়েছে অপশনে, আর তারপর সির ভ্যালু দেওয়া রয়েছে কত, 25, 37.5, আর ডি নাম্বার রয়েছে 15, 20। এটা অপশন রয়েছে 111 নম্বর অপশন, আর বলা হয়েছে ডাইরেক্টলি এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল রয়েছে ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, তো বলবে এক্স ইকুয়াল টু কে ওয়াই হবে, আর এক্স এর ভ্যালু 10 দেওয়া রয়েছে, ওয়াই এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 15। তাহলে এখান থেকে দেখো 2 বারে 3 বারে, তো কে ইকুয়াল টু হয়ে যাবে 2/3, ঠিক আছে। এবার কোন কোন অপশন কে ইকুয়াল টু 2/3 দেবে, যদি এক্স ওয়াই, যদি এটা এক্স হয়
যদি এটা ওয়াই হয়, যদি এটা এক্স হয়, যদি এটা ওয়াই হয়, যদি এটা এক্স হয়, যদি এটা ওয়াই হয়, যদি এটা এক্স হয়, যদি ওয়াই, কোনটা ঠিক হবে? তো প্রথমটা দেখো, যদি এক্স ওয়াই করো মানে সোজাসুজি, আর না হলে এখানে ডাইরেক্ট এরকম করতে পারো, ছাড়ো, এটা তুমি করবে না, পুট করারও দরকার নেই, ছাড়ো বাদ। আচ্ছা, এটা তো বেরিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এটা পুট করতে হবে, 10 ইকুয়াল টু 15, এটা তো পুট করতেই হবে, 2 তারপরে এখান থেকে একটা বের করে রাখো, কি কে ইকুয়াল টু কি হবে, এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই মানে কি, এটা সমান সমান তো এক্স বাই ওয়াই সমান সমান তো 2/3 হবে কেটে কেটে। তাহলে তুমি দেখো এখানে এক্স বাই ওয়াই করলে তো কি হবে, এখানে হয়ে যাবে 8/12। তাহলে এটা 4×8, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা, 2/3 তো এটাতে এমনি ঠিক আছে। আচ্ছা, এটা 25/37, তো 12.5 গুণে 2 বার, 12.5 দিয়ে 3 বার, এটাও ঠিক আছে। আচ্ছা, এটা 15/20, দেখো 5 দিয়ে 15, 5 এটা রং। তার মানে আমার আনসার যেটা হবে সেটা ইনকারেক্টলি বলছিল, কোনটা করসপন্ডেন্ট নয়। তাহলে অপশন নাম্বার বি আমার করসপন্ডেন্ট। বুঝলে কি? ক্লিয়ার, বোঝা গেল? বুঝতে পেরেছো কিনা সবাই বলো তাড়াতাড়ি, বলো। হ্যালো, বুঝতে পেরেছো শুভ্র, পিয়ালি, কর্ণব? হ্যাঁ স্যার। হুম হুম। তাহলে 12 নম্বর, তাহলে 12 নম্বর। এখানে কিন্তু ভুল করে ঠিকটা ধরবেন না, এখানে বলা হয়তো ভুলটাই আমার আনসার, যেটা ভুল হবে সেটাই আমার আনসার। চলো নেক্সট না, 112। 112 নম্বর কোয়েশ্চেন আপলোড করুন। বলা হয়েছে টেলিফোন বিল কস্ট 35.50 পয়সা, মানে 35 রুপিস 50 পয়সা ফর দা 3 মিনিট 20 সেকেন্ড। 3 মিনিট 20 সেকেন্ডের জন্য কত? 35-50 টাকা নেয়। 5 মিনিট 30 সেকেন্ডের জন্য কত টাকা নেবে? সরিয়ে দাও। দেখো, 112 নম্বর বলছে 3 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে, জন্য কত নিচ্ছে? 3 টাকা 50 পয়সা, সরি, 35 টাকা 50 পয়সা, 35 টাকা 50 পয়সা। ওকে, তো 3 মিনিট 20 সেকেন্ড, এটা সমান সমান 180 সেকেন্ড আর 20, 200 সেকেন্ড হয়ে গেল, 200 সেকেন্ড। তো বলছে তোমাকে বলো 5 মিনিট, 5 মিনিট 30 সেকেন্ড কত নেবে? তো 5 মিনিট 6×5 3, আর 330 হয়ে যাবে। 330 সেকেন্ড, এটাই বলছে 330 সেকেন্ডে কত হবে আর। তো 35 50, এটা রয়েছে এত, 200 সেকেন্ডে তো 1 সেকেন্ডে কত হবে, এত/200। আর 330 কত হবে, 330 দিয়ে গুণ করে দাও, বুঝলে? যা ভ্যালু আসবে তাই। ক্লিয়ার? যেটা ভ্যালু হবে সেটাই আসবে, করলে কি হবে? দেখো, এই পয়েন্টটা যদি উড়িয়ে দাও তো নিচে 100 করে দিই। এবার দেখো ভালো করে, এই শূন্যর সাথে একটা শূন্য ক্যান্সেল। আচ্ছা, 50 দিয়ে যদি কাটো 4 বারে, আর এটা 71 বার, ঠিক আছে, তাহলে এটা 40 হয়ে গেল, 71 × 33/40। এটাকে গুণ করবে তো কত হবে? 71 × 33, সরি, 33, 33। তো বলবে 3 × 3 7 × 21, 213, তাই না? 3 × 3 7 × 21, তো এটাকে গুণ করলে আবার ওইটাই 3 × 21, তো 3 4 2 23, 2343, তো হয়ে যাবে 2343। আর একে 40 দিয়ে ভাগ দিলে কি হবে? 40 দিয়ে ভাগ দিলে 40×5 200, 5 বারে 200, ঠিক আছে, তো 34। ঠিক। আচ্ছা, 40 কত, 7 × 8 = 280, 8 × 32, 8, আচ্ছা এখানে 40 নিলাম,
832, 320, 8 বারে 320, তাই না? তো থাকলো কত? 23.0। আবার ওই 5 বারে 230। তো আবার মানে পয়েন্ট এই যে রয়েছে একটা শূন্য বসিয়ে দিই তো কত হবে? তো আবার ওইটাই কতবারে যাবে? 724, 240, 4, 7, 28, 280। মানে আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে 58.57 পয়সা, 58 রুপিস 57 পয়সা। বুঝতে পারলে? এটা হয়ে যাবে আমার আনসার। চলো 113 নম্বরটা। বলছে টেলিফোন বিল কস্ট রুপিস 11 ফর 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 30 সেকেন্ডের জন্য কত নিচ্ছে? 11 টাকা। হোয়াট ইজ দ্য কস্ট ফর 3 মিনিট 20 সেকেন্ড? 3 মিনিট 20 সেকেন্ডের জন্য কত? চল সরি, 2 মিনিট 30 সেকেন্ড জন্য 11 টাকা নিচ্ছে। ঠিক আছে, মানে কি 6 × 2 = 12 আর 30, 150 সেকেন্ড এটা নিচ্ছে। তাহলে 3 মিনিট 20 সেকেন্ডের জন্য কত নেবে? 3 মিনিট 20 সেকেন্ডের জন্য মানে কি 6 মানে 180 আর প্লাস 200 সেকেন্ড। 200 সেকেন্ড ইকুয়াল টু কত নেবে? আর ঠিক আছে, 200 সেকেন্ড 11/150, 1 সেকেন্ডের জন্য 150, আর 200 জন্য 200 দিয়ে গুণ করবে। এটা 4 বারে, এটা 3 বারে, 11 × 4 = 44/3। ঠিক আছে, 44/3। তাহলে 44/3 যদি করো তো মোট কথা এটা কি থাকবে? তুমি বলবে কি 14 আর 42 তো কেটে যাবে, 14 আর 2 থেকে যাবে, 2/3 মানে 6/7। এটা আসলে 6/7, বুঝলি? কিন্তু এবার অপশনে একটা প্রবলেম ক্রিয়েট করে রেখেছে, কি কোনটা নেবে, 6 নেবো না 7 নেবো। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন করে রেখেছে। অ্যাকচুয়ালি 6/7 এটা অ্যাকচুয়ালি যখন করতে যাবে তাহলে এটা 6 6 6 6 6 থেকে এরকম করে। ওরা 1 ডিজিট নিয়েছে, 1 ডিজিটের জন্য অ্যাকচুয়ালি এটা কি হয়ে যাওয়া উচিত? 7 হয়ে যেত, কিন্তু ওরা নিয়েছে 14.6। এটাই ঠিক আছে, 1 ডিজিট, এটাই আনসার নিয়ে নিয়েছে। ঠিক আছে, অপশনটা 14.7ও রয়েছে। ফার্স্ট ডিজিট শুধু ধরেছে, তাই জন্য ফার্স্ট ডিজিট, ওরা কিছু বলেনি রাউন্ড আপ, তো ফার্স্ট ডিজিট পর্যন্ত এটাই আনসার হয়ে যাবে। কারণ ওরা বলছে রাউন্ড আপ 1 ডেসিমাল, 1 ডেসিমাল ডি ছেড়ে দেবে। ঠিক আছে, 1 ডেসিমাল শুধু 6 হবে। চলো 13/114। বলছে 0.16 আর 0.64 মাঝে মিন পারপোর্শনাল কি হবে? দ্য মিন পারপোর্শনাল বিটুইন 0.16 আর 0.64 কি হবে? সরিয়ে দাও। প্রথম তো তোমাদেরকে বলে দিই, মিন পারপোর্শনাল যেটা হয় পরে বলছি। ফার্স্ট রয়েছে তোমাকে এটা দেওয়া আছে 0.16। ঠিক আছে, তারপরে এখানে সেকেন্ড মিন পারপোর্শনাল এইভাবে লেখা যায়। ঠিক আছে, 0.6। ওকে, তাহলে এটা 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 গুণ এটা এটা গুণ, তাহলে মোট কথায় এক্স, যদি এক্স এর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 0.16 ইন্টু 0.64, মানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে এর 0.16 কে এইভাবে লিখতে পারো 16/100, আর এটাও কে লিখতে পারো 64/100, আর এটাকে রুট আনবে। তো মোট কথা হলো এখান থেকে 16 থেকে 4 বেরোলো, আর নিচে 10, 100 থেকে 10 হয়ে যাবে, 64 8 হয়ে যাবে, 64, আর এখান থেকে 10, তাহলে এটা ভ্যালু হবে 8 চোখ 32/100, মানে কি হয়ে যাবে 0.3। বাট তুমি কি করবে মিন পারপোর্শনাল জন্য? শুধু এটা মাথায় রাখবে, যে নাম্বার থাকবে তার রুট আন্ডার মাল্টিপল করে রুট আন্ডার করে দেবে। ঠিক আছে, ওকে। মিন পারপোর্শনাল মানে এটা মনে রাখবে, দুটো নাম্বার থেকে তাকে মাল্টিপল করে করে রুট আন্ডার করে দেবে, তো মিন পারপোর্শনাল বেরিয়ে যাবে। চলো 115 নম্বর।
বলছে what is the proportional between 8 root 8 plus 3 root 3 আর 16 minus 6 root 3 mean proportional সরিয়ে দাও। এখনই বললাম কি মিন প্রপোর্শনাল ইকুয়াল টু যেটা হয় মিন প্রপোর্শনাল সবসময় মিন প্রপোর্শনাল ইকুয়াল টু কি হয়, যেটার নাম্বার থাকবে সাপোজ এ আর বি থাকে তো রুট আন্ডার এ বুঝলে, সেটা নাম্বার থাকবে ওটা অ্যাকচুয়ালি এ বি নয়, এটা অ্যাকচুয়ালি হয় এ ইন্টু বি, ঠিক আছে এরকম। বাট যাই তুমি করবে সেটা কিছু নয়, দুটো নাম্বারে এন ওয়ান এন টু যেটা নাম্বার থাকবে তার মানে ঠিক থাকবে। তার মানে এখানে কি হবে, রুট আন্ডার দুটো নাম্বার দেওয়া রয়েছে, একটা রয়েছে 8 প্লাস কত, 8 প্লাস দেখছি 114 15, 8 প্লাস 3 রুট 3, 3 রুট 3, ঠিক আছে। এই যে দেখলে না এই কি করলাম, দুটো নাম্বারে মাল্টিপ্লাই করেই তো গুণ করেছি মিন প্রপোর্শনাল করে। আর একটা ভ্যালু রয়েছে 16, 16 মাইনাস 6 রুট 3। দেখো সবার আগে এটা কি করবে, 8 প্লাস 3 রুট রয়েছে রুটটা, ঠিক আছে। এটা 16 যেটা রয়েছে সেটাকে 2 কমন নিয়ে নাও, বের করে দাও, -3 √3 করে দাও, আর এদিকে 2 ছেড়ে দাও কমন, ঠিক আছে। এটা আন্দাজ বুঝলে কিনা। এবার দেখো এই দুটোর মধ্যে কি করবে, দেখো এ, এটা যদি এ হয় এটা যদি বি হয়, এ যদি হয় বি হয়, যদি এ হয় বি হয়, তাহলে তুমি দেখবে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। মানে এটা 8 এর স্কোয়ার প্লাস 3 √3, সরি প্লাস মাইনাস 3 √3 হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা ইন্টু 2, এটা root, তাই না। যদি এটা করবে তাহলে কি হবে, তো বলবে এটা করলে কি হবে, 30 × 64, আচ্ছা 3 × 9 9 × 27, 27 এই পুরোটা গুণ, যদি বলবে কি হবে, 64 থেকে 27 বাদ গেল কত হলো বলো, 64 থেকে 27 বাদ গেল, হ্যালো, ওদের থেকে 7 গুলো 7, 5 থেকে 2 গুলো 2, 37, 37/2 মানে √74, এটা আমাদের আছে, এটা হয়ে গেল মিন পারপাস। ওকে, নেক্সট দেখো 116। বলছে হোয়াট উইল বি দ্য থার্ড প্রপোর্শনাল 16 এন্ড 40, থার্ড প্রপোর্শনাল জিজ্ঞেস করতে 16 আর 40, ঠিক আছে। চলো সরিয়ে দাও। তো আমি বলেছিলাম যে নাম্বার যদি থাকে এরকম 60 এন্ড 40, তো এরকম 40 করবে, ঠিক আছে। যদি দুটো নাম্বার থাকে তখন থার্ড প্রপোর্শনাল জিজ্ঞেস করা হয় তাহলে এইভাবে সেকেন্ড নম্বরকে দুবার রিপিট করবে, ফার্স্ট নাম্বার লেখার পর সেকেন্ড নম্বরকে দুবার রিপিট করে তারপরে থার্ড নম্বর এটা করবে, ঠিক আছে ক্লিয়ার। তো এখান থেকে তোমার চলে আসবে ভ্যালু, ঠিক আসবে, কারণ চারটে তো আমাকে রেশিও নিতে হবে, তো কাছাকাছি এরকম। তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, 16x ইকুয়াল টু 40 × 50, 4 × 4 মানে 10 পারে, 4 × 4 মানে 10 পারে, 4 1 মানে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, মেন প্রপোর্শনাল যেটা হবে সেটা 100 হবে, ঠিক আছে। মিন বলছি থার্ড প্রপোর্শনাল, এটা থার্ড প্রপোর্শনাল থার্ড। চলো নেক্সট 117। ওই 24 আর 60-এর মধ্যে থার্ড প্রপোর্শনাল বের করতে হবে, করিয়ে দাও। 24 আর 60, 24 × 60 প্রপোর্শনাল, প্রপোর্শনাল 60 ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এটা 24x ইকুয়াল টু 60 × 60, 6 × 24, 6 × 10 = 10, ঠিক আছে, 4 2 5, এটা 30, 30 × 5 = 150, x ইকুয়াল টু কত 150, একশো আট।
188 বলছে ফাইন্ড দা ফোর্থ প্রপোর্শনাল। আচ্ছা, ফোর্থ প্রপোর্শনাল বলা হয়েছে কার কার? 14, 28 আর 21। এখানে তিনটে পরপর দিয়ে দেওয়া হয়েছে, 4 নম্বর শুধু বের করতে হবে। 14, 28, 21 দেওয়া হয়েছে, সরিয়ে দাও। ফোর্থ প্রপোর্শনাল তো 14, 28, 21, 1। ঠিক আছে, ক্লোজ ক্লোজ, জুড়ে জুড়ে 14 1 সমান সমান 28 ইন্টু 21। 14 1 14 2 42, মানে 1 সমান সমান 42, মানে ফোর্থ প্রপোর্শনাল 42। 119 নম্বর। বলতে ফাইন্ড দা ফোর্থ প্রপোর্শনাল 12, 24, 45 করে দাও। 12, 24, 45। 12, 24, 45 আর ফোর্থ যেটা হবে সে 1। তাহলে কি হবে? এটার সাথে এটা, এটার সাথে এটা, 12 1 সমান সমান 24 ইন্টু 45। 12 একে 12 দিন, x ইকুয়াল টু 90। ঠিক আছে, 120 নম্বর। বলছে বিচ, আচ্ছা, এই ধরনের কোশ্চেন তোমাদেরকে একটা জিনিস বলছি, বিচ নাম্বার শুড বি অ্যাডেড। কোনটা নাম্বারে অ্যাড করবে? 4, 10, 12, 24 থেকে। বিচ ম্যাচ ইজ নাম্বার ইজ পারপোর্শনাল, যাতে কি এটা 4 বা 10 আর 12 আর 24 পারপোর্শনাল হয়ে যায়। এটার একটা ট্রিক, সিম্পল ট্রিক বলছি, শোনো। অ্যাড কি করবে, সাবট্রাক্ট কি করবে, এটা দুবারে কোশ্চেন আসছে। অ্যাড কি করবে, সাবট্রাক্ট কি করবে, ঠিক আছে। চলো দেখ, সরিয়ে দাও। 4টে নাম্বার থাকবে, বলবে ওটা কখন পারপোর্শনাল হবে, কি অ্যাড করলে। ঠিক আছে, কি অ্যাড করলে পারপোর্শনাল হয়ে যাবে। তো শুনে রাখো, যদি 4টে নাম্বার থাকে এরকম, আগে এটা জাস্ট শিখে নাও। যদি 4টে নাম্বার সাপোজ এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, তো যদি বলা হয় কি অ্যাড কি করবে, অ্যাড, তো ধরে নাও অ্যাড এক্স করবে। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু যেটা হবে, এটা যে অ্যাড করবে না, সেই এক্স, এক্স ইকুয়াল টু যেটা বেরোবে সেটা কি বেরোবে? সেটা বেরোবে বি মাইনাস, মানে বিসির প্রোডাক্ট, এই বিসির প্রোডাক্ট মাইনাস এডির প্রোডাক্ট। বারবার বলছি, কাছেরটা কাছে, দূরেরটা দূরের সাথে গো। ঠিক আছে, এডি প্রোডাক্ট। নিচে লিখবে এডি, এডি সাম, মানে দূরেরটার সাথে যোগ করে কাছেরটা মাইনাস করে দেবে, বি প্লাস সি সামকে মাইনাস। এটা হবে তোমার যেটা কি অ্যাড করবে যাতে প্রপোর্শনাল হয়ে যাবে, তাহলে ওই ভ্যালুটাই এটা বেরোবে। এক্স যদি অ্যাড করো, এক্স যদি অ্যাড করো, সেটা এক্স যদি অ্যাড করো, তো এই ভ্যালুটা বেরোবে এটা, বিসি মাইনাস এডি, এডি প্লাস এ প্লাস বি মাইনাস বি প্লাস। ঠিক আছে, ওকে। যদি তোমাকে বলা হয় কি সাবট্রাক্ট করবে, সাবট্রাক্ট কি করবে, ঠিক আছে, সাবট্রাক্ট কি করবে, সেক্ষেত্রেও ধরে রাখো যদি তুমি এক্স সাবট্রাক্ট করো, তাহলে জাস্ট কিছু না, এটা এখানে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, জাস্ট কিছু না, চেঞ্জ করে দেবে। কি চেঞ্জ করবে? এটার সাথে এটা চেঞ্জ, উল্টো করে দেবে। ঠিক আছে, বাকি সব একই থেকে যাবে, এডি সামনে নিয়ে আসবে আর কিছু, বিসি এদিকে নিয়ে যাবে, আর বাকি যেরকম রয়েছে এডি প্লাস বি প্লাস। বুঝতে পারলে? কারো অসুবিধা থাকলে বল। এই দুটো ট্রিক ইউজ করবে, এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে এটা সলভ সলভ। ঠিক আছে, আদারওয়াইজ এটা অনেক বড় যাবে, সলভ করতে লাগবে ডিটেলস, তাহলে এটা বড় হয়ে যাবে। তার জন্য ডিটেলস সলভ করতে যেও না, কি অ্যাড করবে, কি সাবট্রাক্ট করবে, তাহলে জাস্ট এটা ট্রিক মনে রাখবে, কি কাছেরটা মাল্টিপ্লাই করবে, দূরেরটা মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, ওকে। চলো দেখো, সরিয়ে দাও। কোশ্চেন নাম্বার 120 দিয়েছিল, 120 অবশ্যই। 120তে কোশ্চেন বলা হয় 20 জানি 20, ওটা জাস্ট বুঝিয়েছিলাম। 20 নম্বর, হ্যাঁ। 20 নম্বর দেখো, 4, 10, 12, 24,
এর মধ্যে কোনটা নাম্বার অ্যাড করা হবে যাতে প্রপোর্শনাল হয়ে যাবে, সরিয়ে দাও। 4, 10, 12, 24, 4, 10, 12, 24, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। ঠিক আছে, অ্যাড কি করতে হবে? অ্যাড অ্যাড এক্স করতে হবে। এক্স এর ভ্যালু কি হবে? এই যে বলে, দেখো, বিসি মাইনাস এ। বিসি বিসি মানে কি? 10 গুণ 12 মাইনাস এডি, এডি মানে 4 গুণ 24 বাই কত? মানে এডি 4 + 24 মাইনাস বিসি 10 + 5। ঠিক আছে, এটা সলভ করবে 120, 2496 বাই 24 × 28 মাইনাস 12 × 10 = 22। দেখো 96 যদি মাইনাস করে দাও তাহলে হয়ে যাবে কত? 24। উপরে হয়ে যাবে 24, নিচে হয়ে যাবে 28 থেকে 22 হলো 6। 6 দিয়ে ক্যান্সেল, 4। আনসার হয়ে যাবে 4। ঠিক আছে, আনসার 4। 121 নম্বর। Also find the smallest possible number which be when the subtracted from 16, 19, 23 is constant proportional। আচ্ছা, constant proportional এটা মাথায় রাখবে। constant proportional কাকে বলা হয় এটা আগে শুনে নাও। constant proportional কাকে বলা হয়, তারপরে নাম্বারটা মনে রাখো। তাও 16, 19, 23, চলো সরিয়ে দাও। দেখো constant proportional কাকে বলা হয় সেটা। তোমার নাম্বার আছে 16, 19, 23, এটা রয়েছে। constant proportional এটাকে বলা হয় a বাই বি, বি বাই সি, সি বাই ডি, এই ধরনের বলা হয়। তাহলে তুমি যদি এখানে একটা জিনিস দেখো ভালো করে, তো তুমি চারটেই তো নাম্বার নেবে। চারটে নাম্বার মানে নিয়ম মতন কি রয়েছে? নিয়ম মতন এইটা যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি এখানে সি হওয়া উচিত, এখানে ডি হওয়া উচিত, তাই না? কিন্তু তোমার যেহেতু কনস্ট্যান্ট রয়েছে তাই জন্য তুমি এ বরাবর কি এখানে 16 পুট করবে, বি বরাবর কি 19 পুট করবে, আর সি বরাবরও এখানে কি করবে 19 পুট করবে, আর ডি বরাবর কত করবে? 23। ঠিক আছে, তাহলে এর মানে এটা হলো এ = 16 হলো, বি = 19 হলো, সি = 19 হলো, আর ডি = 23। ঠিক আছে, কনস্ট্যান্ট এই ভাগ মাথায় রাখো। মানে বি আর সি অ্যাকচুয়ালি একই জিনিস, বি আর সি অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট একই জিনিস। ঠিক আছে, এবার তোমাকে সাবট্রাক্ট বলা হয়েছে। সাবট্রাক্টের ফর্মুলা, সাবট্রাক্টের যে ফর্মুলা রয়েছে সেটা এক্স ইকুয়াল টু কি হয়? তো মানে এক্স ইকুয়াল টু কি হয়? এ আর ডি, মানে এডি, এডি মানে 16 × ডি মানে কি 23 মাইনাস বিসি মানে 19 × 19। আচ্ছা, এডি 16 + 23 মাইনাস বিসি 19 + 19। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? এবার তুমি ইজিলি একে করতে পারো। এটাকে 16 দিয়ে গুণ করবে। 16 দিয়ে 160, 160, 116 দুনে 16 দিয়ে 160, 300 মধ্যে 320, 320 আর 40, এটা হয়ে যাবে 320 আর 48, 368। দেখো ঠিক বললাম কি? 160, 160 আর 16 দিয়ে 48, 8, 6, 6, 12, 4, 16, 6 হাতে 1, 368 মাইনাস 19 361 বাই 19 স্কোয়ার হয়ে গেল 361। 16, 3 মানে 16 আর 23 ওকে দিয়ে দেওয়া 3 39 মাইনাস 39। দেখো ঠিক 39 না 38। দেখো ঠিক হয়েছে। তাহলে এখান থেকে নিচে তো 1 হয়ে যাবে, উপরে 7 হয়ে যাবে, 7/1 মানে 7। এটা আনসার হয়ে যাবে। চলো 122 নম্বর। 122 নম্বর। What number should be subtracted? Our subtracted 27, 31, 29, 37, 27, 29, 37, সরিয়ে দাও। 27, 31, 29, 37।
সাতাশ, 122 তম, 27, 29, 31, 37, 29, 31, 37, এটাই তো। দেখো তাহলে এক্স ইকুয়াল সাবট্রাক্ট হচ্ছে, সাবট্রাক্টের মধ্যে কি হয়, এডি, এডি মানে 27 × 37 মাইনাস কি বিসি 29 × 31 বাই কি 27 + 37 মাইনাস 29 + 31, এটাই। ঠিক আছে, 29, হ্যাঁ ঠিক আছে। চলো না, সলভ করো এটা, জিনিসটা বোঝার চেষ্টা করো। 37 আর 27 গুণ করবে, কি হয়ে যাবে? 27 × 37 গুণ করলে কি হয়ে যাবে? 7 7 49, 9 হাতে 4, 7 × 21 আর 4 25, 7 × 2 = 14, 4 হাতে 1, 3 × 6 = 7, 9, 29 এ 9 হাতে 2, 999। তাহলে এটা হয়ে যাবে 999। 29 কে 3 বার যদি গুণ করো কত হয়ে যাবে বলো? আর না হলে 29 গুণ রয়েছে কি, 29 গুণ 31 রয়েছে তো, এটাকে তুমি এটাও লিখতে পারো, 30 - 1 আর 30 + 1, তাই না? এটা হয়ে যাবে 30-এর স্কোয়ার 900 মাইনাস 1-এর স্কোয়ার 1, মানে 899। এটা হয়ে যাবে 899 বাই 37 আর 7 মানে 30 আর 20, 50, 7 7 64, 64 হয়ে যাবে। 64 হলো, না না, 30 30 74 হয়ে যাবে, 74, 30 30 70, 3 3 দিয়ে দিল, তাই ঠিক, 64 মাইনাস 60, তাহলে এখান থেকে হলো 100 উপরে বাই নিচে 4, 25 আনসার। ঠিক আছে, 25, দেখেন 25, 123 নম্বর। বলছে when act added to each of two, আচ্ছা তাহলে একটা কাজ করে কেটে দাও, সবাই জয়েন।